আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফুফের উপনির্বাচন। গত ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনের ১৫তম সদস্য পদের জন্য দুজন প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। তাই তাদের মধ্যকার টাই নিষ্পত্তি আগামীকাল নতুন করে পুনর্নির্বাচন আয়োজন করা হচ্ছে। বাফুফের ১৫ নং সদস্য পদে সমান ৬১ ভোট পেয়েছিলেন এখলাস উদ্দিন ও সাইফুর রহমান মনি। তবে ১৫ নং সদস্য হিসেবে যে কোনো একজনকে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। সেই জন্য দুজনের মধ্যে যে কোনো একজন নির্বাচিত হবেন। গত ৯ নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভায় সকলের সম্মতিক্রমে ৩০ তারিখ পুনর্নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখলাস উদ্দিন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে আছেন। সুনামধন্য ফুটবল সংগঠক হিসেবে তার খ্যাতি রয়েছে। এছাড়া তিনি MR লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান মনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার। বর্তমানে তিনি একটি দলের কোচের দায়িত্বে আছেন। জাতীয় দলের সাবেক খেলোয়াড় হওয়ার কারণে ভোটের পাল্লা কিছুটা মনির দিকে ভারী আছে, কারণ ভোটারের মধ্যে অনেকেই সাবেক খেলোয়াড় থাকার কারণে ভোটের দৌড়ে তিনি এগিয়ে থাকবেন তা অনুমেয়। এছাড়া সাবেক খেলোয়াড় হিসেবে সকলের কাছে তার চাহিদা ব্যাপক। তবে এখলাস উদ্দিনও পিছিয়ে নেই। ভোটের ক্ষেত্রে তার দক্ষ ক্রীড়া সংগঠকের ভূমিকা বড় প্রভাব ফেলবে। ৩০ নভেম্বর এই প্রার্থীর মধ্যে পুনর্নির্বাচন আয়োজন করা হবে বলে আগে থেকে নির্ধারণ করা হয়েছিল। ভোট শুরু হবে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। বাফুফে ভবনের কনফারেন্স রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে নির্বাচনীয় সভাপতি পদে বাফুফের বর্তমান নির্বাচিত সভাপতি তাবিদ আওয়াল ও মহিউদ্দিন মহির মধ্যে টাই হয়েছিল। পরবর্তীতে উপনির্বাচন আয়োজন করে বাফুফের নির্বাচন কমিশন। সেখানে নির্বাচিত হয়েছিলেন মহিউদ্দিন মহি। সাইদুল শামস, অফসাইড।